আগে আমি বিমলাদির গ্রামের বাড়ি থেকে এসেছি। আমার নাম রাখাল। থাক থাক থাক, বাইরের কাপড়ে ছুলে এখন অবেলা আমার টান করতে হবে। ও বাটা, তুমি বাড়িতে ঢুকলে কি করে? আগে দরজাটা ঠেলতেই দেখছো ঝিমাগির কাণ্ড। হ্যাঁ, কতবার বলি তুই ওরে মাগি যাবার সময় নকুলকে একটু বলে যাবি সেইটুকু করতে না গটরে বাদ ধরে। আমার বাড়ি বিমলাদির বাড়ির পাশে। বিমলাদি আর আমি পাশে থাকতাম, তাই কলকাতায় আসার সময়। দাঁড়াও, দরজাটি খোলা পেয়ে হটং হটং করে যে বাড়ির ভেতর ঢুকে পড়লে, কোন দিকে যাচ্ছিলে? তোমার দিদি কোন ঘরে থাকে সেটা তুমি বুঝি খুব ভালো করে জানো বাচ্চা? আসলে কাউকে দেখতে না পেয়ে আপনি বুঝি বিমলাদির শাশুড়ি মাতা ঠাকুরন? ও বাবা, কটার কি ঘরটা শাশুড়ি মাতা ঠাকুরন ধরা পড়ে গিয়ে এখন আদিক্ষাটা হচ্ছে। আয় আয়, তোমার নামটা কি? নামটা কি আর একবার ভালো করে বলো দেখিনি বাটা। আগে আমি 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 রাখাল। আমি গ্রাম সম্পর্কে বিমলাদির ভাই হই। আমাকে জেঠিমা পাঠিয়েছে বিমলাদিকে নিয়ে যেতে। সরো সরো নকুল, আরে রাধার মা। হ্যাঁ হ্যাঁ, বিমলাদিকে ডাকুন, আমাকে চিনতে পারবে। আরে নকুল, তোরা সব মরলি না কি রে? জ্যাঠাইমা, আপনি যা ভাবছেন তা নয়। আমি জানি যে কুটুমের বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে, কিন্তু বিমলাদিকে নিয়ে যাওয়ার আনন্দে আমার। দিদিকে নিয়ে যেতে এসেছো? বাবা কি ভালো কথা। পনের বাকি টাকাটা সঙ্গে করে এনে তো। পনের কই, আমায় তো সেসব কিছু বলেনি। কেন কেন কেন? মেয়ে নিয়ে আসার সময় আমি বলে দিইনি 700 টাকা না দিলে ইয় জন্মের মেয়ের মুখ দেখতে তুমি পারতো না বলে আমি দিইনি? তাহলে বিমলাদিকে নিয়ে যাওয়া যাবে না? না, যাবে না। যা এবার বিদেহ মানে একবার দেখাও হবে না দিদির সঙ্গে? কি করবে দেখা করে? কি করবে? বলবে বাক্সপত্র সব একবারে গুটিয়ে নিতে? সে নেই কো? নেই। না নেই। কি ভেবেছিলে গো? কি ভেবেছিলে তুমি আসবে বলে সে মন্ডা মেয়েটায় সাজিয়ে ঘরের মধ্যে তোমার জন্য গালে হাত দিয়ে বসে থাকবে? সে নেই। কোথায় গেছে দিদি? সে বাস কবে গেছে? বাস কবে? দিদি বায়োস্কোপে গেছে? কার সাথে গেছে? মনে যা কত ঢংটা কর, শুনলে গা পিঠে একবার জ্বলে যায়। বলি কেন কেন? তার সঙ্গে যাওয়ার লোকে কি অভাব আছে? সে নিজের স্বামীর সঙ্গে গেছে। ঢংটা কর না, গায়ে তলা ধরে যাচ্ছে একেবারে আমার। ঠিক আছে, আমি আসি, পরে আবার আসবো। যাও।
কে? কেমন দেখলে উত্তম ছুটিটার বই? ভালো, বেশ ভালো মা। বাহ, খুব ভালো। তিনি কোথায়? একা এলি নাকি? সদরে ঢোকার মুখে আপনার ছেলে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওখানেই দাঁড়িয়ে কথা বলছেন। তবু ভালো। আমি তো ভাবলাম তোমাকে নামিয়ে দিয়ে সে আবার গেল ঠাইপাট গিলতে। কি জানি কি হয়েছে আজ, বললো ওদিকে যাবে না, বাড়িতেই থাকবে। ভালো, নাটির মুখটা দেখাতে পারলে না। তার সত্ত্বেও যদি আমার ছেলেকে তুমি এইভাবে ঘরে আটকে রাখতে পারো, তাহলে তো তোমার ক্ষমতা আছে সে কথাটা বলতেই হবে। আমার কিছু নয় মা, সবই বাবা মহাদেবের কৃপা। মন্দিরে পুজো দেওয়ার সময় এক মনে সেই কৃপাটুকুই শুধু চেয়েছি। এইবার বুঝেছি, এইবার বুঝেছি কাণ্ডটা। কি কাণ্ড? একবার অঙ্কটা পুরো মিলিয়ে দিলে একে একে দুই, একে একে দুই। কি হয়েছে মা? এই জন্যই বুঝি, এই জন্যই বুঝি বড় পুকুরের মোড় অব্দি গিয়ে নকুলকে তোমার আর পছন্দ হয় না, না মা? ওই জন্য ওকে বাজারের দিকে পাঠিয়ে দিয়ে শিব মন্দিরের দিকটুকু তুমি একাই যেতে চাও। এই জন্যে হায় 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 হায়। কি হয়েছে মা? ওরে ওরে হব্বনার হয়ে গেছে, হব্বনার হয়ে গেছে। ওরে তোর বউ যে ফাঁদ কেটে পালাবার তাল করছে। হায় 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 হায়। মানে শিব মন্দিরের পাশে কি, পাশে কি? পোস্ট অফিস, পোস্ট অফিস। হ্যাঁ, এদিকে উনি সাধু সেজে শিবের মাথায় জলটিও ঢালছেন, আর ওদিকে পোস্ট অফিস থেকে পট্ট কাটতে কিনে বাপের বাড়িতে পট্টর পাঠানো হচ্ছে। না না মা, আপনি যা ভাবছেন তা কিন্তু। একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। মাকে বলতে দাও কি হয়েছে মা। আর শাক দিয়ে মাছ তুমি ঢেকো না বৌমা, চিঠি তুমি লিখেছো, আর ওই চিঠি পেয়ে হাজির হয়েছে তোমার ভাই। ভাই? তোমার ভাই? ঠিক আছে, তোমার নিজের মার পেটে না হোক, তোমার পাড়াটুটা ভাই তো বটে। নামও বললো রাখাল। রাখাল? কোথায় সে? কোথায় আবার, কোথায় আবার? হে আবার থাকবে? আমার ঢাঁটানি খেয়ে নেটটি তুলে দিয়েছে দৌড়। না, আমার তো ওই নামে কোনো ভাই নেই। বাস, ভাই নেই বলে দিলেই কি ব্যাস হয়ে গেল নাকি? সাতক্ষণ মা। আর তোমাকেও বলি মা, তুমি ধ্যাতানি দিয়ে ছেলেটাকে ভাগিয়ে দিলে কেন? আশ্চর্য ব্যাপার। এবার কিভাবে প্রমাণ করবে তুমি? তুমি ধ্যাতানি না দিয়ে ওকে এসো বাছা বসো বাছা বলে তো ধরে রাখতে পারতে। থাম বাপু, ওর আমাকে তো জোয়ান মারতে, তাকে ধরে রাখা কি আমার কাজ? ও তোমাকে কে বলেছে সমস্ত কাজ করতে? নকুল করবে, নকুল। কোথায় সে? তিনি তখন আম গাছে উঠেছিলেন আম পাড়তে। সবাই মিলে মানে আমাকে। কোথায়? দেখো তো বেটা ছেলেকে। নকুল, নকুল কোথায়? আসুক বেটা। ওর যদি ছাল চামড়া না ছাড়িয়ে দিয়েছি তো আমার নাম হীরালাল নয় আজকে। শোনো না গো, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো ভাই নেই। আমি কোনো চিঠি লিখিনি, আমি কোনো ছাড়ো! চিঠি লিখিনি বাড়িতে। একদম ছবে না তুমি আমাকে। এসেছিস জানোয়ার? এই নকুল, কি ব্যাপার কি তোমার? তোকে না কতবার বলেছি আম আম করে চিৎকার করবি না? মাথা খারাপ করে দিল একদম। এদিকে আম গাছে উঠে বসে আছো, চোর ছাচো সব বাড়িতে ঢুকে পড়ছে। আগে দাদাবু মায়ের মুখে সব শুনেছি। কে? এই মাটি যেমনটি বললেন তেমনটি এক রোগা বাদলা ছেলেটারে কদিন ধরেই ঘুর 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 করতে দেখেছি। হ্যাঁ, তুই দেখেছিস? আগে আগে এদিকেই কাছে পিঠে কত থাকে দাদাবু। যদি পিঠটা না দেয় দাদাবু, আমি ঠিক শালারে খুঁজে বার করবো। এই, আগে যা খুঁজে বার কর। আগে স্যার খুঁজে বার কর। যাই যাও। শোকা কি হচ্ছে কি? কি আবার হবে? শোনো, ওই ছেলেটাকে ধরে নেব। এখন হাওয়ায় লাঠি ঘুরিয়ে কোনো লাভ নেই। ওকে নিয়ে আসুক, তারপর আমি দেখবো
ওটা ভয় না অন্য কিছু? ধরো, কি মেজাজটাই খারাপ করে দিল। ওই ডাকো, সারাটা দিন কিরকম যাবে জানি না। ওই ডাকো, আমি বেরোলাম। ওই ডাকো। খোকা, খোকা, খোকা। আজ রাত 10টার সময় খিড়কি দরজা খোলা থাকবে। ঠিক রাত 10টায় আসবে, কিন্তু আমি তোমার সঙ্গে পালাবো। বৌমার বাপের বাড়ি দোহাই দিয়ে আসছিল, চুরি করতে আসছিল নির্ঘাত। কি ভাবছো তুমি? এই যে আমি তোমাকে বলছি, হ্যাঁ কি ভাবছো? এই ছেলেটাই তো নাকি মধুসূদন বাবুর বাড়ির থেকে আমাদের বাড়ির দিকে উকি মারতো, আমাদের শোয়ার ঘরের দিকে? এই ছেলেটা তো নাকি, তাই তো? হ্যাঁ কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই তো, এই সেই ছেলেটা। ওরে বদমাশ, বিমলাদি, আমার ন্যাকামো হচ্ছে, ন্যাকা কান্না হচ্ছে নাকি? দেখেছিস এটা? দেখেছিস? দেবো না, হ্যাঁ মেরে মাথাটাকে দু আধলা করে দেবো। না মানে দাদু, এই মাথা দু হাতখানা করে লাভ নেই। এই কলেজে পড়া ছেলে, হ্যাঁ তার এমন বিচ্ছিরি স্বভাব। হ্যাঁ ওই জানলাটা তো সবসময় বন্ধ থাকে, বন্ধ থাকে। এক মাস ধরে দেখছি জানলাটা খোলা। মুখ পড়া ছোড়া তোমার পেটে পেটে আটো। বিশ্বাস করুন আপনারা, আমি সত্যি বলছি, বিমলাদি আমার হঠাৎ করে বৌমার নাম জানলো কি করে? জানবে না কেন? পাশের বাড়ি তো, না জানার কি আছে? আবার দিদি বলে ডাকা হচ্ছে। দিদি আদরে দিদি, হ্যাঁ ন্যাকা। চিঠি দিয়ে ডাকা হয়েছে না? চিঠি দিয়ে ডাকা হয়েছে তো। টোপটা গিলে ফেলেছে, চলে এসেছে। বোঝেনি তো যে টোপের তলা একটা বড়শি আছে। যে বড়শি, বড়শি দেখেছিস? যে বড়শি মারধর লাভ নেই, মারধর লাভ নেই। কর্তাকে কি হয়ে যাবে? থানা পুলিশ টুলিশ করার কোনো দরকার নেই, মারধর করারও কোনো দরকার নেই।
ওকে অন্য ভাই শাস্ত্র করতে হবে। তুই কথা বলিনি? না মানে এই পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই তাই তো, বলুন তো। এই তাতে না আমাদের বিস্তর ঝামেলা পথই হবে। হ্যাঁ। তাতে বরং ওরে উত্তম মধ্যম বেশ কিছু দিয়ে ব্যাপারটা বিদায় করে দেয়। উত্তম মধ্যম দেয় একেবারে। তুই কথা বলি? খুব নোলা হয়েছে না রে, খুব নোলা হয়েছে। কি মনে করেছিস না পরের বউকে নিজের পেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ খুব মজা না? দেবো দেবো মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, দেবো। কি কথা বলি? তুমি এক কাজ করো তো, কি করবো? তোমার বৌমাকে ডেকে নিয়ে এসো যাও। বৌমাকে আমি এমন জন্য কি করবো? আরে যা বলছি করো না, যাও না। আরে যাচ্ছ তো, দাঁড়া না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনারা যা ভাবছেন তা না। সত্যি বলছি, বিমলাদি আমার বোন হয়, সত্যি বিমলাদি নিজের দিদি। সত্যি করার দিদি মারবো না, মেয়েরা দাঁত ফাঁত সব ফুলে ফেলে দেবো। জন্মার কথা কারণ তোমার কি লজ্জা? তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে কি লজ্জা? চল পা ধরে ক্ষমা চাই, পা ধরে ক্ষমা চা, ক্ষমা চা। বল যে আপনি আমার দিদির মতো, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম কাজ করবো না। বল 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 বল। আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার দিদির মতো। আমি খুব ভুল করেছি, আর ভবিষ্যতে এরকম হবে না। ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আর করবো না। আমি জানোয়ার আর করবো, আর করবো। নকল আগে এই জানোয়ারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দে। যা 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 যা। ওরে এরা ভালো মানুষ, তাই এই যে সব পাল্টে গেল। আমি যে বিয়ে হওয়া মেয়ে মানুষ রে রাখাল, আমি তোর দিদি নই। জানি জানি তোর কাছে অনেক অপরাধ করলাম, কিন্তু আমি যে নিরুপায়। দুটো ভাত কাপড়ের জন্য আমি এদের কাছে কেনা দাসী। তোর দিদি হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আমাকে ক্ষমা করিস রাখাল, আমাকে ক্ষমা করিস রে ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। Mm-hmm.